সংসারে থেকে বৈরাগ্য পালন কর। মনে রাখতে হবে সংসারে থেকে বৈরাগী হতে হবে, অত সোজা নয়। কলিতে সন্ন্যাস নিষিদ্ধ তো কি হয়েছে, সংসারে থেকে সন্ন্যাসী হয় না? সেই সন্ন্যাসী হওয়ার কায়দাটা জানতে হবে বাবা, শুধু সংসার করলে হবে না। এখানে আমরা সবাই বলি আমরা সংসার করছি না। তুমি সেজেছ কিন্তু সারের কিছু বোঝো। আর যেদিন তুমি সারের কিছু বুঝতে পারবে সেই দিনে তুমি বলবে যে আমি সংসার করেছি। না হলে সমাজকে বলবো আমি সেজেছি কিন্তু সার হইনি। কেমন? তাহলে এটাই আজকে আমরা জানবো, কলিকালে ভগবানই সে ধুলায় গড়াগড়ি দিয়ে যাকে দেখছে তার দুটো চরণ ধরে বলছে তোরা কৃষ্ণ বল। কেন ভগবান হয়ে ধুলা মাখবে? কেন ভগবান হয়ে ভক্তের পায়ে ধরবে? কেন? কারণ আছে। কারণটা কি জানো মা? এই কারণের কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে একটুখানির জন্য মহাভারত। এই মহাভারতে গেলেই আমরা সবাই বুঝতে পারবো আমার কলিকালের ভগবান কিসের জন্য ধুলায় গড়াগড়ি দিচ্ছে। তাহলে চলেন আমরা একটুখানি যাই মহাভারত। আচ্ছা মা, একটা কথা আপনাদের একটু জিজ্ঞাসা করি, সত্যি করে বলবে? সত্যি বলবে? কেউ মিথ্যা বলবে না তো? আমার মিথ্যা বলবে না? ঠিক আছে, হরিবাসনে বলছো কিন্তু। আচ্ছা, আমার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে তুমি যেখানে বাস করো পাশের মানুষের সঙ্গে খুব ঝগড়া, মানে এত ঝগড়া মানে মামলা পর্যন্ত চলছে, থানা পুলিশ হয়ে গেছে, পাঁচিল তুলে দেওয়া হচ্ছে, পাশ বাড়ির সঙ্গে আমার মুখ দর্শন হয় না। আচ্ছা মা, সকালবেলা স্নান করেছো, শুদ্ধ বসন করেছো, সকালবেলা স্নানটা করে দরজাটা খুলেছো একটা শুভ কাজে যাবে, আর হঠাৎ যদি তোমার সেই শত্রু সামনে পড়ে যায়, আমার তাকে প্রণাম করে তুমি যাবে শুভ কাজে? যাবে না? কি মা, যাবো আমরা? 10 পা দূরে চলে গিয়ে বলবো হাই হাই গো আমার দিনটা আজকের মাটি হয়ে গেল। কারণ শত্রুর মুখ দেখলাম মানে আজ আমার দিন ভালো যাবে না, এটাই কলির মানুষের ধারণা। কিন্তু ভুল, একেবারে মহাভারত শিক্ষা দিয়েছে ভুল কথা। একটা কথা মনে রেখো বাবা, এই মহাভারত শুধু পড়লে হবে না, ওটা হৃদয়ঙ্গ করতে হবে। যদি মহাভারত পাঠ করে কেউ যদি সেটা বাস্তবে একবার তার নিজের সঙ্গে যদি চালনা করতে পারে, তাহলে সেও বাবা যুধিষ্ঠির মতো সশরীরে যাবে স্বর্গবাস। তবে অনুভব করতে হবে, শুধু পড়ে চলে গেলে হবে না। তাহলে এই যে এতজন আমরা ভক্ত আছি যারা দাঁড়িয়ে আছে বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এটাই করব যে সকালবেলা ঘুম চোখটা খুলে যদি শত্রুর মুখ দেখি আমরা মাথায় হাত দিয়ে বসে পড়ি আজ আমার দিনটা ভালো যাবে না। কিন্তু না, মনে রেখো না আমার মতো অধম কীর্তনিয়ার কথা, সে যদি বয়সে বড় হয়, সে যদি গুরুজন হয়, শুভ কাজে বার হচ্ছে, শত্রু তো কি হয়েছে, শুভ কাজে বার হচ্ছে, সে যদি গুরুজন হয় তার পদধূলাটা নিতে শেখে। আর যদি তুমি ওই শত্রুর পদধূলা নিতে পারো তাহলে সব কাজ তোমার জয় জয়কার হবে। যদি বলো কেন বলছি, আমি তো বলছি না, মহাভারত শিক্ষা দিয়েছেন। দেখেন কুরুক্ষেত্রের মাঠে বাবা যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে, প্রারম্ভে কাকে বলি, যুদ্ধের আগের দিন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা আর দেরি করো না, তাড়াতাড়ি চলো, আমাদের এক্ষুনি যেতে হবে ওই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। কথাটা শুনে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে এসে বলছে, কৃষ্ণ কৃষ্ণ ক্ষণকালে বিলম্ব করবা, আমি তো যাব সকালবেলা ওই রণাঙ্গনে কুরুক্ষেত্রে, তবে আমার একটা নিবেদন ভাই কৃষ্ণ। কি নিবেদন যুধিষ্ঠির দাদা? আচ্ছা, ওই যুদ্ধে যাওয়ার আগে আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই।
যুধিষ্ঠির কথা শুনে আমার ভগবান কৃষ্ণ চমকে উঠেছে। সে কি, তুমি বড় মার কাছে কেন যেতে চাইছো? আচ্ছা বাবা, যুধিষ্ঠির বড় মাটা কে? কে মা? গান্ধারী, 100 ছেলের মা। ভালো করে ভাববেন মা, আমাদের একটা সন্তান হলে আমাদের কত গর্ব হয়, আর যে গান্ধারীর 100 সন্তান, সে মায়ের কত গর্ব, কত অহংকার হবে। তার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই। তা ভগবান হেসে বলছে, ও যুধিষ্ঠির দাদা, কালকে সকালে আমরা যাব যুদ্ধে, তা আজকে তুমি বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, বড় মার কাছে যাব আমি একটাই কারণ। কারণটা কি জানো? আমি যুদ্ধে যাওয়ার আগে একবার আমি আমার বড় মাকে প্রণাম করতে চাই। চমকে উঠেছে কৃষ্ণ, অসম্ভব। যুধিষ্ঠির দাদা, তুমি ভুলে যাচ্ছ, ও তোমার শত্রু। আর তোমার বড় মা গান্ধারী সব সময় ঠাকুরের কাছে মানত করে, কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে। আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম করতে চাইছো। যুধিষ্ঠির করজোর করে বলছে, কৃষ্ণ এইটা অন্য কেউ বললে আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কারণ আমি তো জানি আমার বড় মা ভালো নয়। আমার বড় মা সব সময় ঠাকুরের কাছে কাঁদে যে কবে আমার মৃত্যু হবে, আমি জানি। কিন্তু কৃষ্ণ, আমার বড় মা আমার অমঙ্গল চায়। আমি তো আমার বড় মার অমঙ্গল চাই। আর তাছাড়া কৃষ্ণ, সে যে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। বড় মার জায়গা আগে। একটা কথা মনে রেখো মা, যে নারীর হৃদয়ে মাতৃত্ব থাকবে, শুধু নিজের ছেলেটা ছেলে আর অন্যের ছেলেটা ছেলে নয়, সেটা বাবা সে মায়ের হৃদয়ে কোনোদিন আসবে না। সন্তান মানে সে অন্যের সন্তান হতে পারে, সে আমারও তো সন্তান সম। মনে রাখতে হবে, পৃথিবীতে সৎ মা তাকেই বলে। আমরা বলি বাবা সৎ মা মানে খারাপ মা না। সৎ মা, যার হৃদয়টা বাবা একেবারে পরিষ্কার সৎ হয়, তাকেই সৎ মা বলে। নিজের ছেলেকে কম খেতে দাও, অন্যের ছেলেকে তোমায় বেশি খেতে দিতে হবে। নিজের ছেলেকে কম দামি জামা কাপড় দাও, অন্যের ছেলেকে বেশি দামি জামা কাপড় দিতে হবে। সৎ মা যদি হও কেউ, তাহলে মনে রাখতে হবে ভরতের মার মতো সৎ মা হও, যেটা রামচন্দ্রের মা ছিল কইকেয়ী মা। সৎ মা যদি হতে হয়, রামায়ণে কইকেয়ী মার মতো সৎ মা হয়। সবাই তো কইকেয়ী মায়ের বাইরেটা দেখে, কিন্তু কইকেয়ী মার ভিতর কেউ দেখে। এগুলো অনুভব করতে হবে মা। তা আজকের যুধিষ্ঠির যজ্ঞে ওই যুদ্ধে যাওয়ার আগে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমার বড় মা সবসময় আমার অমঙ্গল চায়। কবে যুধিষ্ঠির মরবে আমি জানি। কৃষ্ণ বলছে, জানো তো, তবু কিসের জন্য বড় মাকে প্রণাম করছো? ওই যে কৃষ্ণ, সে যে আমার মায়ের থেকেও বড়। আর কৃষ্ণ, আমি যুদ্ধে গিয়ে যদি আর কোনোদিন ফিরে না আসি, তাহলে তো আমার বড় মাকে আর প্রণাম করা হবে। কৃষ্ণ
আমি যুদ্ধে গিয়ে ফিরে না আসি কৃষ্ণ তবে যে আমার বড় মার চরণে প্রণামে করা হবে না চমকে উঠল ভগবান। যুধিষ্ঠির দাদা, তুমি যুদ্ধে গিয়ে যদি আর ফিরে না আসো, ওই জন্য তোমার শত্রুর পায়ে তুলা নেবে না কৃষ্ণ। আমার শত্রু নয়, বড় মা মনে করি আমি শত্রু, কিন্তু আমি তোমার বড় মার কোনোদিন খারাপ চাই। ঠিক আছে, ভগবান বলছে ঠিক আছে, তবে যাও, প্রণাম করেই তুমি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, তুমি একটু দাঁড়াও, আমার বড় মাকে একটু প্রণাম করে আসো। আর বড় মা গান্ধারী তখন কোথায় জানো? সবাই বলে গান্ধারী ভালো নয়। ওই যে বললাম কীর্তন বিষয়টা বাবা নারকেলের মতো। কি গো, নারকেল দেখেছো তোমার? বাইরে একটা খসা থাকে, খসাটা ছাড়ালে কি নারকেলের স্বাদ পাবে? পাবে না। খসাটা ছাড়াবে একটা, আবার একটা ওই খসার থেকে আরো শক্ত জিনিস পাবে। ওই শক্তটা যখন ভাঙবে তারপরেই তুমি নারকেলের স্বাদ পাবে। কীর্তন জিনিসটা এমন, শুধু কানে শুনলে হবে না বাবা, হৃদয়ঙ্গ অনুভব করতে হবে। সবাই বলে মহাভারতে গান্ধারী খারাপ, না, কখনো খারাপ ছিল না। যুদ্ধে যাবার আগের দিন রাত্রিবেলা গান্ধারী কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে বসেছে। প্রতিচ্ছবিটা নিয়ে বসে বসে কাঁদছে আর বলছে, কৃষ্ণ আমার 100 ছেলে দিন। কৃষ্ণ 100 ছেলের মধ্যে তুই কি পাচ্ছিস না বাবা? আমার একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করে দিতে। আমার 100টা ছেলে তুই সব অধর্মের করে দিবি, কোন ছেলেটা আমার ধর্মের পথে রইল না কেন রে কৃষ্ণ? জন্মাবার পরে কোন সন্তানের বিবেক বুদ্ধি কিছু হয় না। জন্মাবার পরে সফল সন্তান হয় অমৃত সপুত্রা, তোরই সন্তান। তাহলে তোরই যদি সন্তান হয়, তুই পারলি না আমার একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করে দিতে? 100টা ছেলেকে সব অধর্মিক করে দিলি কেন? আর আমি তো মা, আমি জানি কৃষ্ণ আমার 100টা ছেলে যাবে, ওরা কেউ কোনো দিন আর ঘরে ফিরবে না। কেন গো? এই পৃথিবীতে সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? কে বোঝে? মা। মা। এই মা ডাকটা গো খুব ছোট ডাক। সব অক্ষর দেখো দুটো করে আছে, মা ডাকটা একটা অক্ষর। মা নামে সুধা ছড়ে, মা নামে সুধা খড়ি, মা বড় সুধার সভা, ডাকিলে জুড়াই আইসে পদা। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে তোমার হৃদয়টা কেঁপে ওঠে। আর পৃথিবীতে মাই বুঝতে পারে যে আজকের আমার ছেলের ভালো হবে না আজ আমার ছেলের মন্দ হবে। বুঝতে পেরে গেল গান্ধারী যে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ কোনো দিন আর ঘরে আসবে। বসে বসে গান্ধারী ছবিটা নিয়ে কাঁদছে। আর ওই সময় যুধিষ্ঠির দরজায় এসে ডাকছে, বড় মা, বড় মা। কে কে আমায় বড় মা বড় মা বলে ডাকলো? তাড়াতাড়ি করে কৃষ্ণের ছবিটা রেখে দরজাটা খুলে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। চমকে উঠেছে গান্ধারী। কি চাস? কি জন্য রাত্রিবেলা এসেছিস? কারণ গান্ধারী তো জানে ও আমার শত্রু, কিন্তু
যুধিষ্ঠির কোনোদিন ভাবেনি যে বড় মা আমার শত্রু। বড় মা, আমি তোমার কাছে এলাম বলে তুমি রেগে যাচ্ছ? না, রেগে যাইনি, তুই এক্ষুনি এখান থেকে পালিয়ে যা, কারণ আমার দুর্যোধন যদি তোকে দেখে এক্ষুনি এখানে বধ করে দেবে। না বড় মা, তোমার দুর্যোধন এখন আমার মারবে না। কেন জানো? এখনো তো আমি তার দাদা আছি, এখন আমি তার শত্রু হইনি। যখন কাল কুরুক্ষেত্রে নামবো, ওরা থাকবে 100 জন আর আমরা থাকবো 5 ভাই, তখন আমি শত্রু হয়ে যাব। এখন তোমার ছেলে আমায় মারবে না। গান্ধারী বলে উঠলেন, কি চাস? কিসের জন্য তুই আমার কাছে এসেছিস? বড় মা, ও বড় মা, জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাইনি, আজকে জীবনে প্রথমবারে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি চাস? আর কি চাইবি বলি রাত্রিবেলা এসেছিস? আমার কাছে কি আছে যে আমি তোকে দেব? আছে, আছে বড় মা, আছে বলেই তুমি তোমার কাছে এসেছি। ঠিক আছে বল, যদি আমার কাছে থাকে তো আমি তোকে দেব, তাড়াতাড়ি বল। না, ওরকম করে বললে হবে না, আগে তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও, আমি যা চাইবো তাই দেবে। ঠিক আছে, আমি তোকে ছুঁয়ে বললাম, তুই যা চাইবি তাই দেব, বল কি চাস? তুমি ত্রিসত্য করেছো বড় মা, ভুল যেন না হয়, কেমন? তাহলে দাও। ওগো বড়, তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দাও, কাল যুদ্ধে গিয়ে যেন প্রথম দিন আমার মৃত্যু হয়ে যায়। তুই এমন করি বলিস না, আমি যে বড় মা সহিতে পারিব না। আর একটা কথা বলবি না, আমি তোর বড় মা, আমি তোর মাথায় হাত দিয়ে আজকের বলবো যে কালকে যুদ্ধে গিয়ে তোর প্রথম দিন মৃত্যু হয়ে যা, আমি পারবো না, আমি ওই আশীর্বাদ দিতে পারবো না। কেন পারবে না বড় মা? তুমি তো সবসময় ঠাকুরের কাছে মানত করেছো কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, তাহলে আজকে আমি চাইছি, তুমি কেন দেবে না? কিসের ভয় তোমার? গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে, এই জগৎ সংসারে মাঝি সবাই শুধু আমার বাইরেটা দেখল, কেউ তো আমার অন্তরটা দেখে নাই খোকা। আরে কোন মা কি মন থেকে বলতে পারে যে কালকে যুদ্ধে গিয়ে ছেলে মরে যায়? তাই আমি তোর বড় মা হয়ে, যে বড় মা জীবনে তোর ভালো চাইল না, যে বড় মা সারা জীবনে তোর অমঙ্গলে চেয়েছি, সেই বড় মা প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে বরে দিল, ওরে যথা ধর্ম, ওরে তথা জয় রে, ওরে
ওরে যথা ধর্ম ওরে তথা ওরে যুধিষ্ঠির আমি তোর বড় মা হয়ে আমি তোর করিলাম আশীর্বাদ যে পক্ষে আমার কৃষ্ণ ওরে সে পক্ষে কি অপমৃত্যু যে পক্ষে যে পক্ষে আমার স্বয়ং কৃষ্ণ বিরাজ করে সে পক্ষের কি মৃত্যু হয় রে। এই জগতের সংসারের মাঝে যদি একজন ভক্ত এই দেহটা সংসারে রেখে আমার মনটা গোবিন্দ চরণে দিতে পারে তার তো আর জগতে কোনো জ্বালা পেতে হয় না। তাই আমি তোর বড় মা হয়ে করিলাম আশীর্বাদ খোকারে ওই যুদ্ধ ক্ষেত্রে গিয়ে তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। ওরে ওরে আশীর্বাদ করিলাম তোরে ও তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। যেই না বাবা আশীর্বাদ দিল যে পক্ষে আমার কৃষ্ণ রয় সে পক্ষের অপমৃত্যু হয় না তুই জয়ী হয়ে আসবি। দুর্যোধন শুনতে পেয়ে বলল মা তুমি করলে কি ওটা তোমার ছেলে তো নয় তুমি কি ভুলে গেছো ওটা তো তোমার শত্রুর ছেলে। গান্ধারী হেসে বলেছিল খোকা বন্ধ কর এই রক্তের খেলা খেলিস না বন্ধ কর কখনো পারবি না তোরা 100 ভাই জয়ী হয়ে ফিরতে। কারণ আমি নিজে চোখে দেখলাম আমারে ভগবান কৃষ্ণচন্দ্র পঞ্চ পাণ্ডবকে নিয়ে জয়ী হয়ে ঘরে ফিরল। বন্ধ কর বাবা এই রক্তের খেলা বন্ধ কর। কিন্তু অহংকারী দুর্যোধন মায়ের কথা শুনল না মার কথা মেনেও নিল না। শুধু মেনে নিল না নয় মা যুদ্ধে যাওয়ার আগে 100 ছেলে বাবা মাকে প্রণাম করে যুদ্ধে যায়। আর পঞ্চ পাণ্ডব এরা শত্রু যুদ্ধে যাওয়ার আগের দিন রাত্রিবেলা বড় মা বড় বাবাকে প্রণাম করে তবে তৈরি হয়েছে। তাহলে মহাভারত সমাজকে শিখিয়ে দিল এই জগৎ সংসারে মাঝে যদি কোনো ভক্ত সর্বদা গুরুজনকে সম্মান দিতে জানে সম্মান করতে জানে এই জগতে গুরুজনদের পদধূলা নিতে জানে পিতা মাতাকে যদি শ্রদ্ধা ভক্তি করতে জানে তাকে কোনো কাজে আর বাধা পড়ে না সে সকলে কাজে জয়ী হয়। গুরুজনের গুরুজনের পদধূলা মস্তকে সকলে কাজে জয়ী